আমি আমাদের বাড়ির এই উঠোনটাতে দাঁড়িয়েছিলাম, তো হঠাৎ করে দেখছি এখানে কোথাও একটা আওয়াজ হচ্ছে বাড়ির এখানে। আমি ভাবছি আশেপাশে তো এখানে কিচ্ছু নেই, ভয় লেগে গেছিল। তারপর দেখলাম এই যে এনারা এখানে বসে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছিলেন। ইনি লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছিল আর আওয়াজ করছিল কটকট কটকট করে। আমি তো ভয় পেয়ে গেছিলাম বাবা, আর কি জো দৌড় দিয়েছে, ওই দেখে আরো বেশি ভয় পেয়ে গেছি। দুটো আছে, আর একটা কোথায় গেল কে জানে। খুব উৎপাত করে বাবা এখানে, এইগুলো এত উৎপাত। এই যে ও বাবা কেমন স্ট্যাচুর মতো বসে আছে আবার ওখানে, দেখো অবস্থা। হ্যাঁ নেমে গেল, ওই দেখো আবার এদিকে আসছে, দেখো 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 ভয় লেগে যাচ্ছে। আচার পাচার দেবে না তো? হ্যাঁ এখানে এসে লুকিয়ে আছে। ও এখানে ঘর করেছে। ওগুলো কাটছে কেন গো? কি ব্যাপার? ওই যে বাক্সটা এনেছিলাম আমাদের, আরে যেটা অনলাইনে দিয়ে গেল না বাক্স করে টেবিলটা, সেই টেবিলটা ওই টেবিলটা বলছি, বাক্সটা এভাবে কুচকুচি করে কেমন নোংরা করেছে দেখো এখানে। এদিকে তো নজরই পড়েনি আগে। কি বাবা কেমন করছে দেখো, এরকম করছে কেন? কিছু আছে নাকি ওখানে? ঘর থেকে বেরিয়েই দেখছে এরকম, পুরো ভয় পেয়ে গেছিলাম। বাইরেটা একটু এসে দাঁড়িয়েছি, রোদ নেই আজকে, তবুও ভালো লাগছে। সবসময় ঘরের মধ্যে বদ্ধ থাকতে ভালো লাগে না, তাই মাঝে মাঝে একটু বাইরেটায় চলে আসি, একটু পাইচারি করি এই উঠোনটায়। তোমরা তো গাছে আপেল ঝুলতে সবসময় দেখেছো, মানে দেখেছো বলতে দার্জিলিং, কালিম্পং, জম্মু কাশ্মীর যে কোনো পাহাড়ি এলাকায় ঠান্ডার জায়গায় দেখা যায় আপেল গাছ। তো এটা যেহেতু ঠান্ডার দেশ, সেই জন্য এখানেও অনেক গাছে আপেল ঝুলতে দেখা যায়। আমাদের এই বাড়ির সামনেই একটা আপেল গাছ আছে আমাদের উঠোনে, যদিও এটা আমাদের নয়, এই বাড়ির মালিকের, কিন্তু এই বাড়ির যিনি ল্যান্ডলর্ড তিনি তো এখানে থাকেন না, ইউএসএ তে থাকেন। সেই জন্য এই গাছে আপেল হলে এই বাড়িতে আমরা যারা ভাড়া থাকি তারাই ইচ্ছা হলে অনেক সময় পেড়ে খাই আর কি। এই আপেল গাছের কখনো ফুল দেখেছো কি? ফুল তো দেখোনি, আপেল হওয়ার আগে তো ফুল হয়। তো তোমাদেরকে আজকে দেখাই আপেল ফুল দেখতে কেমন হয়, যে ফুলগুলো দিয়ে আর কি আপেল হয় তোমাদেরকে দেখাই। দেখো এই যে আমার পেছনে যে গাছটা দেখতে পাচ্ছ এখন, এইটা হলো আমাদের আপেল গাছ। তো এই আপেল গাছে আর কিছুদিন পরে, মানে আর কয়েক মাস, হাতে গুনে তাও 4 মাস মতো পর এখানে আপেল হবে। তোমাদেরকে সেইটাও দেখাবো যখন আপেল ছোট থাকে কেমন দেখতে লাগে গাছে। তো তোমাদেরকে দেখাই এখন আপেল ফুলগুলো কেমন দেখতে হয়। এই যে এইটা হলো আপেল গাছ, আর আপেল গাছের ফুলগুলো দেখতে এমনই হয়, পুরোই সাদা রঙের, আর কিছু কিছু এখনো ফুল ফোটেনি, কুড়ি অবস্থায় আছে। আর প্রথম দিকে যখন এরকম গাছে ফুল আসে, অনেক ফুল হয় গাছে, দেখো পুরো গাছ ভর্তি ফুল। আমরা আগের বছর এরকম সময়ে যখন আমরা প্রথম এইখানে গাছে পাতা উঠতে দেখছিলাম, ওটা তো আমাদের প্রথম সামার ছিল, আগের বছরের সামারটা, তো তখন ভেবেছিলাম যে গাছে এত ফুল হয়েছে মানে মনে হয় গাছে অনেক আপেল হবে। কিন্তু দেখলাম যে কিছুদিন পর সব ফুলগুলো ঝরে পড়ে গেল, সব মাটিতে লটাপটি খাচ্ছে ফুলগুলো। আর হাতে গুনে ওই 10-12টা মতন আপেল হয়েছিল এই গাছে। আর এই আপেল গাছের পাশের গাছটা, এইটা হচ্ছে ডালিম গাছ, এটাতেও দেখো কত সুন্দর সুন্দর ফুল এসেছে, অনেকটা আপেল গাছের ফুলের মতোই দেখতে। এই গাছটাতে অতটা ভালো ডালিম হয় না, ডালিম হয় আবার সব ঝরে নিজে নিজেই পড়ে যায়। তো এই ডালিম গাছটা অতটা ভালো নয়, তবে আপেল মোটামুটি হয়। এই হলো ব্যাপার। আর আজকে ওয়েদারটা খুব মেঘলা টাইপের। আগে তো সব গাছগুলো ন্যাড়া টাইপের ছিল, কোনো পাতা ছিল না, শীতকালে সব পাতা ঝরে যায়। এখন গাছগুলোতে দেখো ছোট ছোট করে পাতা গজিয়েছে, কি ভালো লাগে না এই সময়টা দেখতে, খুব ভালো লাগে। ওই দেখো ওই গাছটা তো পাতা বেরিয়ে গেছে, আর ওটা তো এই দেশের ফ্ল্যাগ। এই গাছটাতে পাতা বেরোয়নি এখন, এই পাশের গাছটাই বেরিয়েছে। আর এই হচ্ছে আমাদের বাড়ি, এখান থেকে বেরিয়েই এই যে আমাদের আপেল গাছ, ডালিম গাছ, এই ব্যাপার। সাইকেলটা কেনা হয়েছিল, কিন্তু সাইকেল চালানো আর হয় না, এক্সারসাইজের জন্য এখানে সবাই সাইকেল চালায়, কিন্তু আমরাও সেইভাবে কিনেছিলাম, হ্যাঁ চালানো হয় না। এবার এখানটা কি গাছ হয়েছে? জঙ্গল গাছ। এখানটা পরিষ্কার থাকে, এখানটা সবসময় ঝাড় দিয়ে দিই, ওই জন্য পরিষ্কার এই জায়গাটা। ঘরে রান্না বসিয়ে এসেছি, আজকে করছি ডাল, আর তার সঙ্গে ফুলকপি কষা কষা করে, একটু বড় বড় করে রেখেছি ফুলকপিগুলো, কষা কষা করে বানাচ্ছি। আর তার সঙ্গে ব্রোকলি, তার পেঁয়াজ আর একটু বিনস দিয়ে ভাজা করেছি। তো ওই হচ্ছে আজকের লাঞ্চে খাবার। ডিম সেদ্ধ আমাদের রোজ থাকেই। আর এখান থেকে আমাদের একটা জানলা আছে, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখান থেকে জানলা দিয়ে আমি দেখছি যে রান্নাটা কতদূর পর্যন্ত এগোলো। ডালটা বসিয়ে এসেছি, ডালটা ফুটছে কিনা এখান থেকে দেখা যাচ্ছে। দেখ এই যে একটা জানলা আছে, এখানে ফোনে বোঝা যাবে না, এই জানলাটা দিয়ে দেখতে পাচ্ছি, ওখানে ডাইরেক্ট দেখা যাচ্ছে, ফোন দিয়ে অতটা বোঝা যাবে না। এই তো এবারে যাবো, গিয়ে চান টান করে নেবো, ফ্রেশ হয়ে নেবো, তারপরে লাঞ্চ করে হাঁটতে বেরোবো। আর এখানে না দাঁড়িয়ে থাকলে না সব সময় মাথার উপর দিয়ে এত প্লেন যায়, কথা বলা যায় না, বাইরে এত আওয়াজ।
জানো তো বেশিরভাগ দিনই আদা জিরে বাটা দিয়ে ফুলকপির পাতলা করে ঝোলই বানাই, কিন্তু আজকে একটু স্বাদ পরিবর্তন করতে ইচ্ছা হলো। গত সপ্তাহে ওয়ালমার্ট থেকে এই রকম ছোট ছোট আলু নিয়ে এসেছিলাম। এবারে এই আলুগুলো এত ছোট আর খুব নরম জানো তো, সেই জন্য আর 2 পিস করিনি, ওই মাঝখান দিয়ে একটুখানি চিড়ে দিয়েছি সব আলুগুলোকে যাতে শক্ত না থাকে। আর ফুলকপিগুলোকেও খুব একটা ছোট করিনি, বড় বড় করেই দিয়েছি পিসগুলোকে। আর তার সাথে দিয়েছি কয়েকটা মটরশুঁটি, একদম মাংসের মতন করে কষা কষা বানিয়েছি ফুলকপিটা। আর তার সাথে করেছিলাম এইরকম ব্রোকলি, বিনস আর পেঁয়াজ ভাজা, ডিম সেদ্ধ আর পাতলা করে মুসুর ডাল। আর তার সাথে রয়েছে এইরকম করে পাতলা আমের চাটনি। এইটা ওই ফ্রোজেন কাঁচা আম যেগুলো প্যাকেট করে বিক্রি হয় সেই আম দিয়েই বানিয়েছি। আর চাটনিটা আমি সপ্তাহের প্রথমেই মানে সোমবারই করে রেখে দিই, 1 সপ্তাহ মতন আমার চলে যায়। কারণ আমি অতটা চাটনি খেতে পছন্দ করি না, ও পছন্দ করে। সব খাওয়ার শেষে বাটি করে একটুখানি চাটনি খেলে নাকি লাঞ্চটা ওর কমপ্লিট মনে হয়। আর ও যেহেতু একাই খায় সেই জন্য চাটনিটা আমাদের চলে যায় 1 সপ্তাহ মতন। এইরকম করে ফ্রিজে এয়ারটাইট একটা কন্টেনারে রেখে দিই। আর এটাকে খাওয়ার ওই প্রায় 3-4 ঘন্টা আগে বার করে রাখি ফ্রিজ থেকে, কারণ বারবার করে চাটনি গরম করলে চাটনি নষ্ট হয়ে যায়, চাটনি গরম করতে হয় না। এই ছিল আজকের লাঞ্চের মেনু। আমার এই ডিম জিনিসটা ভীষণই প্রিয়, কিন্তু ডিমের ভেতরের এই কুসুমটা আমি শুধু শুধু খেতে পারি না, আমার কেমন যেন গলায় আটকে যায়। সেই জন্য আমি ডিম সেদ্ধ খেলেই এইভাবে কুসুমটাকে বার করে নিয়ে ভাতের সঙ্গে মেখে খাই। আর ওই সাদা খোলাটা রেখে দিই, সবার শেষে খাই, কারণ ডিমের ওই সাদা অংশটাই আমার বেশি প্রিয়। তবে আমি সবই খাই, ডিম সেদ্ধ, অমলেট, পোচ সবই খেতে ভালোবাসি। ডিম ব্যাপারটাই আমার কাছে খুবই প্রিয়, আমি রোজ একটা হলেও ডিম খাবোই খাবো। আর আজকে তো দুপুরে কষা কষা এরকম ফুলকপি আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম। আর দেখো আলুটা গোটা দিয়েছিলাম ঠিকই, কিন্তু মাঝখানটা এইভাবে কেটে দিয়েছিলাম বলে একদম গলে গেছে। আর এমনিতেও আলুগুলো নরমই ছিল। ফুলকপিটা এখানে এত কমন একটা সবজি, সারা বছরই পাওয়া যায়। আর ফুলকপি খেতে তো আমাদের সবারই মোটামুটি ভালোই লাগে, সেই জন্য আমি বাজারে গেলেই একটা করে ফুলকপি আনি এখানে। আর দেখো খাওয়ার শেষে এখন ওই ডিমের খোলাটাকে ভালো করে নুন দিয়ে মাখিয়ে খাচ্ছি। এইভাবেই যেন আমি ডিম সেদ্ধ খেয়ে তৃপ্তি পাই। আচ্ছা, আমার মতো আর কে কে আছো বলো তো এইরকম করে খাও?